আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহেদ। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ইমেজ ফাইল এসইও করবেন। তো তার আগে বলে নেই, ইমেজ ফাইল কেন এসইও করবেন, এটা সকলের মনে প্রশ্নটা জেগে থাকবে। কেননা কোনো কাজ করার আগে আমাদের প্রধানত আমাদের মনের মধ্যে একটি জিনিস আছে যে ইমেজ ফাইল, যে কি কারণে এই কাজটি আমরা করব। ইমেজ ফাইল এসইও করার জন্য আমরা মনে করেন যে একটি কিওয়ার্ড লিখে আমরা সার্চ করব যে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটি লিখে আমি আমাদের গুগল সার্চ বারে এসে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে কতগুলো সাবমেনু আছে: অল, ইমেজ, ভিডিওস, নিউজ, বুকস, মোর এবং মেনি টুলস। তো আমরা এখানে ইমেজে যাব। দেখেন ইমেজের মধ্যে কতগুলো ইমেজ আছে, এখানে অনেক অনেক ইমেজ আছে। সেই ইমেজগুলো এখানে আমাদের সামনে আসছে। এখানে আসার একটি মাত্রই কারণ যে এই ইমেজগুলো এসইও করা। তার কারণে আপনি সার্চ করার সাথে সাথে যে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো ইমেজ আছে সে ইমেজগুলো আপনার সামনে আসছে। তো এখন আমরা এই কাজটি করে দেখাবো। তো চলুন শুরু করি। তো ইমেজ এসইও করলে আপনার জেপিজি ফরম্যাটে আপনি মানে প্রফেশনালি ইমেজটা এসইও করতে পারেন। তবে পিএনজি ফরম্যাটে আপনি প্রফেশনালি করতে পারবেন না। তবে সেটাও দেখাবো যে আপনি কিভাবে জেপিজি এবং পিএনজিতে ফাইল ইমেজ এসইও করবেন। তো আমাদের প্রথমে ডিসপিসিতে চলে যাই। ডিসপিসিতে তারপর ডাউনলোড অপশনে একটা ইমেজ নেই। এই যে আমরা এই ছবিটা, এই ইমেজটা আমরা আজকে এসইও করব। এসইও করার জন্য প্রথমে আমরা ছবিটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা রিনেমে যাব। দেখেন এখানে কিছু আপনার রিনেম করার জন্য কিছু একটা অপশন আছে। তো আপনি এখানে কি নাম দিবেন, রিনেমের ক্ষেত্রে কি নামটি আপনি দিবেন। আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটার। তো ফটোটি আমি প্রথমে রিনেম করব। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলে নেই যে আপনার পিএনজি ফরম্যাটে রিনেম করাটাই হলো যে আপনার প্রধানত এসইওর কাজ। তাছাড়া আপনি আর কোনো কাজ করতে পারবেন না। তবে জেপিজি ফরম্যাটের ক্ষেত্রে আমাদের আরো কাজ রয়ে গেছে, সে কাজটি এখন আমরা দেখাবো। তো দেখানোর জন্য এখন আমরা মাউসের রাইট বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা যাব এখন ডিটেলস অপশনে। ডিটেলসে ক্লিক করলাম। তো এখানে আমাদের জেপিজি ফরম্যাটের ইমেজ এসইওর কাজ শুরু, তথা আমাদের প্রফেশনাল ইমেজ এসইওর কাজ শুরু। এখানে আমরা টাইটেলে দেখেন এখানে কিছু নাই। তবে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেখেন আমাদের এখানে একটি মার্কিং আসছে। মার্কিং করুন। আবার আমরা রাইট বাটন এই সাইডে ক্লিক করব, লেফট সাইডে ক্লিক করব মাউসের। তারপর দেখেন একটি বক্স আসছে, এখানে আপনি কি টাইটেল দিবেন। তা আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনাদের রিনেম করার সময় যে নামটি ব্যবহার করেছেন সেটি আপনি টাইটেলে ব্যবহার করবেন। আমি রিনেম করার সময় ব্যবহার করেছিলাম ডিজিটাল মার্কেটার। তারপর হলো সাবজেক্টের ক্ষেত্রে আমরা প্রথমে আগে আবার লেফট সাইডে ক্লিক করব। তো এখানেও আমরা সেই রিনেম করো টাইটেলটা হবু কপি করে দেব। এখানে আছে রেটিংটি আপনি সবসময় 5 স্টার রাখবেন। তো 5 স্টার করে দিলাম। তারপর হলো ট্যাগ। এখন আপনি এই ইমেজটিতে কি ট্যাগ ব্যবহার করবেন, আপনার মন ইচ্ছা মতো আপনি অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে পারেন। এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই। আপনি যতগুলো ট্যাগ ইচ্ছে ততগুলো ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ট্যাগগুলো ব্যবহার করার জন্য লিখলাম ডিজিটাল মার্কেটার।
তারপর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার লিখলাম, তারপর একটি কমা দেব, আবার স্পেস, তারপর আরেকটি ট্যাগ লিখবো ডিজিটাল মার্কেটিং। এরকম আপনি শত শত হাজার হাজার ট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন আপনি আবার ট্যাগগুলো কপি করে নেবেন। কপি করার পর এখন আবার আমরা কমেন্ট সেকশনে যাব। কমেন্ট সেকশনে আসার পর আমরা ট্যাগগুলো আবার পেস্ট করে দেব, করলাম। তো এখানে আমাদের কাজ এখন ডেট, আপনি কত তারিখে ইমেজটি এসইও করছেন কিংবা কত তারিখে আপনি ফটোটি শুট করছেন সেটি আপনার সেই ডেট অনুসারে লিখে দিবেন। তো এখানে আমি দিলাম 9/20/2022। তো তার উপর আমাদের অথরটা রয়ে গেছে, অথরটা দিবেন আপনার নাম, কারণ আমার নাম দিলাম এমডি শাহেদ। প্রোগ্রাম নেম, এখানে প্রোগ্রাম নেমের কিছু লিখতে হবে না, আপনি তো ডেট এন্ড রিকোয়ার্ড দিয়ে দিয়েছেন, আবারও এটি সিলেক্ট করে দিবেন। ডেট এন্ড রিকোয়ার্ড আপনি যে তারিখে ফটোটি এসইও করতেছেন সেই তারিখটি দিবেন, আমি সেটাই দিয়ে দিলাম। তো এখানে আর আপনাদের কোনো কাজ নাই। তারপর আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। তো আপনি যে ফটোটি এসইও করেছেন সেটি আবার চেক করে নেবেন। তো চেক করার জন্য আপনি যাবেন প্রপার্টিসে, প্রপার্টিসের উপর থেকে ডিটেলস। তো দেখেন যে আমরা ফটোটি একবার এসইও করছি, কিন্তু আমাদের এই টাইটেল, তারপর সাবজেক্ট, রেটিং, ট্যাগ কিছুই নাই, সবকিছু চলে গেছে। সুতরাং তার জন্য আপনি হতাশ হবেন না, কারণ এই কাজগুলো বারবারই করতে হয়। তো আবার আপনি 5 স্টার দেন, আবার এখানে টাইটেল লেখেন ডিজিটাল মার্কেটার, সেখানে আবার আপনি কপি করে সাবজেক্টে বসান, আবার এখানে থেকে কপি করে আপনি টেক্সটগুলো বসান, আবার ডেট এন্ড ফিক্স করেন, দিলাম। কারণ আবার আমি অ্যাপ্লাই করব, তারপর ক্লিক করব। তো আবার চলুন দেখে আসি যে আমাদের ফটোটি এসইও হয়েছে কিনা। হ্যাঁ, এবার আমাদের ফটোটি এসইও হয়েছে। তো এভাবে আপনাদের ইমেজগুলো এসইও করবেন, যার ফলে আপনাদের এই ফটোটি আপনি ইউটিউব, গুগল, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আপনি পোস্ট করবেন তখন আপনার এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আপনার সার্চ রেজাল্টে আপনার ফটোটি বা ইমেজটি অবশ্যই র্যাঙ্ক করবে। তার জন্য আপনারা এভাবে ফটোটি এসইও করবেন। তো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।